আসসালামু আলাইকুম। কে কে আছো? জয়েন করো আমার সাথে। আমি জাস্ট এমনি চিটচ্যাট করার জন্য লাইভে আসছি, নাথিং এলস। সো সবাই জয়েন করো। অনেকে রিকোয়েস্ট করতেছিল যে আপু এমনিতেই আসো লাইভে, সো এই জন্য এমনিই আসলাম, জাস্ট কথা বলার জন্য। ভাইয়া, হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আমারও কোনোভাবেই মানে টাইম মানে যাচ্ছিল না, মানে খুবই খারাপ লাগতেছিল। দ্যাটস ভাবলাম যে এমনি তো সবাই বলতেছে যে একটু লাইভে চিটচ্যাট করার জন্য আসতে, সেই জন্য চলে আসলাম। কার কি অবস্থা, কে বাসায় কি করতেছো? এখন সবাই বাসায় বসে বসে দেখি মেকআপ প্র্যাকটিস করতেছে, কেউ রান্না করতেছে, মানে যে যেভাবে বিজি থাকার থাকতেছে। আসলে এটাই ভালো, কারণ বাসায় বোরিং টাইম পাস করা থেকে কিছু করার ভালো। আমিও বাসায় অনেক ব্যস্ততার পরে অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলাম, ঠিকমতো মানে রান্না করার সময় পাচ্ছিলাম না, মানে ঠিকমতো কোনো কিছুই করার সময় পাচ্ছিলাম না। সো এখন এমন একটা সময় যে মানে অনেক টাইম পাওয়ার পরে যেটা হচ্ছে, আমিও অনেক কিছু রান্না করতেছি, বাসায় ঠিকমতো খাওয়া দাওয়া করছি, এভাবে আর কি। কোনো মানে এভাবে যাচ্ছে। তোমাদের কি অবস্থা? আর অনেক কাপড়াই হচ্ছে ড্রেসের জন্য নক করতেছে। আসলে আমি ওইভাবে এসএমএস এর আনসার দিচ্ছি না, পরে দিব এই জন্য। আর হচ্ছে গিয়ে এখন অর্ডারও আমি ওইভাবে নিতেছি না, কারণ হচ্ছে এখন অর্ডার নেওয়ার পরে যেটা হবে যে সবকিছু নর্মাল হওয়ার পরে ওনারাও হয়তো ভুলে যাবে যে অর্ডার দিছিল। এরপরে আবার আমি নক করার পর হয়তো বা মনে পড়বে না যে আসলে অর্ডার দিছিল কি না এসে। সো এই জন্য আমি আসলে একটু অর্ডার স্টপ রাখছি, আমি কারো অর্ডার নিচ্ছি না। অনেক কাপড় মানে ড্রেসের জন্য নক করতেছে, আমি দেখতেছি যে অনেকেই নক করতেছে, বাট আমি কারো রেসপন্স করতেছি না বা কারো অর্ডারও কনফার্ম করতেছি না, পরে করবো ইনশাল্লাহ। লামিয়া আপু লিখেছো কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? তোমার হাজবেন্ড আসলো দেখলাম ফেসবুকে ছবি। ইতালি কোথায় থাকে উনি? লামিয়া আপু ইতালিতে থাকে? কারণ ইতালি থেকে যারাই আসতেছে সবাই মানে কি বলবো, ইতালির মানুষজন সবাই আমরা খুব ভয় পাচ্ছি, কারণ ইতালি তো খুব মানে বাজে পরিস্থিতিতে সবাই দিন পার করতেছে। জেনিফার যারা আপু, হ্যালো আপু, হাই আপু, কেমন আছো? হাই ডিয়ার আপু, মিস ইউ টু। কালকেও তোমার কথা মনে পড়ছে আমার, জানো। কালকেও আমি হঠাৎ করে মনে করতেছিলাম যে মানে যে আমি লাস্ট একটা পোস্ট দিছিলাম আমার ছবি দিয়ে যে কেমন আছো সবাই, ওইখানে অনেক কমেন্ট। সো মানে হঠাৎ করে আমার তোমার কথা মনে পড়ছে যে আপুর কি খবর, কেমন আছে আপু, কি অবস্থা। আমি নক করতে চাইছিলাম একবার। ঠিক আছে আপু। আমি মাত্র পাস্তা রান্না করলাম। ভালো করছো। আমরা আমি ওইটাকে যদিও মানে বাইরে ওইভাবে যাওয়া নিষেধ, মানে আসলে এটা মানা উচিত। তারপর আমার মার বাসা হচ্ছে অনেক কাছে আমার বাসা থেকে, মানে 5-7 মিনিট লাগে এরকম আম্মুর বাসা আমার বাসার দূরত্ব। সো আমার এত বেশি বোরিং লাগতেছিল, এত বেশি বোরিং লাগতেছিল, পরে আম্মুর বাসায় গেলাম। পরে আমার ছোট বোন পাস্তা রান্না করছে, পরে আমরা সবাই একসাথে খাইলাম। খাওয়াটা শেষ করে তারপরে বাসায় আসছি। মৌটুসি আপু লিখেছো কবে থেকে আবার ড্রেস লাইভ করবা? আপু সবকিছু যখন নর্মাল হবে, ডেলিভারি প্রসেস স্টার্ট করবে, পাঠাও অ্যাক্টিভ হবে, সবকিছুর উপরে ডিপেন্ড করে আপু। যখন সবকিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ তখন থেকে লাইভ স্টার্ট করব। অনেক আপুরা ড্রেসের জন্য নক করে, আসলে আমি কারো আনসারও দিতেছি না। অনেক আপুরা নক করছে তো করছে। আর সত্যি কথা বলতে কি, আমি যে ড্রেস নিয়ে ডিসকাস করব, ড্রেসের সাইজ কি আছে না আছে, আসলে আমার না ওই মানে এনার্জিটাই আসতেছে না যে আমি ড্রেস নিয়ে সবার সাথে কথা বলবো, এটা আছে ওইটা আছে বা সাইজ এত লেন্থ এত, আসলে এইগুলা বলার মতো আমি এনার্জি পাচ্ছি না। এই জন্য আমি কারো এসএমএস ওপেন করতেছি না, যে সবাই এসএমএস করুক, সময় হলে তারপরে আনসার দিব। আর যখন সবকিছু রেগুলার
মানে সময় মতো হবে তখন আমি ইনশাল্লাহ সবার সাথে কমিউনিকেশন করব। এখন আসলে আমি ওইভাবে করছি না কমিউনিকেশন। হাই আপু, কেমন আছো? নুসরাত আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইমন আহমেদ, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া আর আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। আর সবাই কি করতেছো বাসায়? আমি জাস্ট এমনি গল্প করার জন্য আসছি। তোমরা বাসায় কি করতেছো, কে কি রান্না করতেছো, কে কি মেকআপ করতেছো, এই ব্যাপারে জানার জন্য, জাস্ট চিটচ্যাট করার জন্য, আর কিছু না। আমারও খুব খুব বোরিং টাইম যাইতেছিল। আপু মেহেদি পড়াটা সুন্দর হয়েছে, আমার ছোট বোন পড়াই দিছে, ও খুব সুন্দর মেহেদি পড়ায়। তা আমি ঘুমাই দিছিলাম, পরে দেখি ঘুম থেকে উঠে সে সুন্দর করে আমার হাতের মধ্যে মেহেদি পড়াই দিছে। সুন্দর করে ও সব সময় মেহেদি সুন্দর করে পড়ায়, আর আমি এটা খুব এনজয় করি। ও সবসময় সুন্দর করে মেহেদি পড়ায়, মাঝে মাঝে দেখি যে, আর ওর কাছে সব সময় মেহেদি থাকে। মানে যেই বাসায় আসবে ইচ্ছা করেই বলবে আপু মেহেদি পড়াই দিই। ও আচ্ছা আচ্ছা, লামিয়া আপু, আমি তো এটাই ভাবছি যে তোমার হাজবেন্ড মনে হয় আসছে। তুমি পোস্ট করছিলা যে অবশেষে তাকে আমি পাইলাম। সো আমি তখন মনে 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 চিন্তা করছি যে মনে হয় তোমার হাজবেন্ড ইতালি থেকে চলে আসছে। পরে আমি ভাবলাম যে বাংলাদেশে এখন যে একটা পরিস্থিতি, ইতালিয়ানদের সবাই মানে কি বলবো, আজরায়েলের মতো ভয় পাইতেছে। ইতালিয়ান মানে সবাই 100 হাত দূরে থাকতেছে। ইভেন আমিও, আমাদের বিল্ডিং এ একজন ইতালি থেকে আসছে, সে আরো করোনা টরোনার অনেক আগে আসছে, বুঝছো? সো আমি দারোয়ানকে খবর লাগাইছি যে আসলে কি কাহিনী সত্যি নাকি, যে কে আসছে সত্যি। পরে বলতেছে যে আন্টি উনি অনেক আগে আসছে, অনেক আগে আসছে, তখন এই ভাইরাস ছিল না। ঠিক আছে, মানে এরকম একটা পরিস্থিতি। হ্যালো নাফিস, মাশাল্লাহ আপু, লুকিং গ্রেট। শাকিলা আপু, থ্যাংক ইউ আপু। আপু আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। নুসরাত আপু, যাক আলহামদুলিল্লাহ আপু ভালো থাকো, এটাই দোয়া করি। তোমার শার্টটা অনেক সুন্দর আপু, এই শার্টটা হিউজ আছে স্টকে। হ্যাঁ, এটা আমার যদি অনেক আগের, প্রায় 6-7 মাস আগের শার্ট আমার, তখন মনে হয় 5-6 পিস আসছিল। বাট এখন আপু অনেক আসছে। তোমরা চাইলে আমি দেখাইতে পারবো যে এই শার্টগুলা তোমার 38 থেকে 46 সাইজ পর্যন্ত এই শার্টগুলো আসছে। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হইলে তখন আমি আবার এগুলো লাইভে দেখাই দিব, তখন তোমরা অর্ডার প্লেস করতে পারবা। হ্যাঁ, এন্ড খুব সুন্দর শার্টগুলো। হ্যাঁ, অ্যানিমেলস প্রিন্ট মানে এখন খুবই একটা, তোমার অ্যানিমেলস প্রিন্ট সবাই খুব পছন্দ করে। সো লাস্ট বার যখন আমি শপিং করলাম তখন তো আমার এত কিছু চিন্তা ছিল না, বিশ্বাস করবা না তোমরা। আমি হিউজ টাকা শপিং করছি, হিউজ হিউজ, আমার সবগুলা পড়ে আছে। হ্যাঁ, তারপরও আমার কোনো আফসোস নাই যে আমার এতগুলো টাকা আটকা পড়ে আছে, তাও আমার কোনো আফসোস নাই। আমার একটাই চাওয়া এখন, যে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এইটাই এখন সব থেকে বড় চাওয়া। এই চাওয়াটা মনে হয় শুধু আমার একার না, সারা ওয়ার্ল্ডের সবাই এখন এইটাই চাচ্ছি, আমরা যেন সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সো এই শার্টগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা অর্ডার প্লেস করতে পারো। এটা আমার অনেক আগের শার্ট, আমি অল্টার করাইছিলাম, অনেক বড় ছিল। সো এখন এটার সাইজ অ্যাভেলেবেল আছে, লাইক তোমার 38 থেকে 46-48 পর্যন্তও হবে। হুম, আর প্রাইসও মানে কম। আর শার্টগুলোর লেন্থ ভালো, একদম তোমার হিপ কভার করবে এরকম ভালো, মানে এতটুকু লেন্থের, হাঁটুর একটু উপরে আসবে। সুন্দর শার্টগুলো, আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো। কেমন আছো আপনি? দোয়া করি কইরো। আমরা ফুল ফ্যামিলি সৌদিতে থাকি, আর আমরা যেখানে থাকি ওখানে ভাইরাসটা অনেক বেশি ছড়াই গেছে। আমি তোমার ক্লায়েন্ট নূর আয়াত। আপু তোমার নাম মনে আছে আমার, নূর আয়াত আপু। তোমরা সৌদি আরবে তো আপু, দোয়া করি যেন মানে ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। মানে কি বলবো, আমি কিছু বলতে গেলে আমার না কেমন যেন খুব খারাপ লাগে, আমার ভিতর থেকে কেমন যেন মনে হয় কি চিৎকার করে কান্না আসে যখন আমি, বিশেষ করে ইতালির পরিস্থিতি। কালকে একটা ভিডিও দেখলাম, তখন তোমার ভিডিওটা দেখি যে গাড়ি ভর্তি লাশ, ওরা একটা মানে ডোবার মতো ওইটার মধ্যে ফেলতেছে। আল্লাহ, কি একটা অবস্থা! মানে দেখে আমি পুরা থ হয়ে গেছি যে কি একটা অবস্থা, তুমি চিন্তা করো।
আর সৌদি আরবের মতো জায়গা চিন্তা করো, মক্কা পুরো ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে। ওইটা দেখে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, যে কি মক্কার মতো জায়গা চিন্তা করো, সেই জায়গাও খালি হয়ে গেছে। আপু ব্লেজ আপু ব্লেজার সেট আছে? না আপু, ব্লেজার আছে বাট ব্লেজার সেট নাই। হিউজ ব্লেজার আমার স্টকে এখনো আছে। হ্যাঁ, আমি লাস্ট যেটা ব্ল্যাক কালার তোমার কেমন যেন তোমার গ্লিটারি একটা ব্লেজার দেখাইছিলাম, আমি জানি না মনে আছে কিনা তোমাদের, যারা নিয়েছো তারা হয়তো বা জানো। ওই গ্লিটারি ব্লেজারটা এখনো স্টকে অ্যাভেলেবেল আছে তোমার, একদম 34 সাইজ থেকে 42 সাইজ পর্যন্ত ওই ব্লেজারটা আছে। ওই ব্লেজারটা এখনো আছে। হ্যাঁ, আমাদের 2 তলার ভাড়াটিয়া আসছে দুবাই থেকে, এখন সবাই ভয়ে আছে, পুলিশ আইসা বলছে বাসায় থাকতে, আমরাও ভয়ে পিছাই না, নামি না। হ্যাঁ আপুর, সেফ থাকা ভালো। আমরা যে যেখানে আছি সবাই নিজের মতো করে সেফ থাকবো, তাহলে আর আমাদের মানে একটু কম অ্যাটাক করবে। অ্যান্ড বাংলাদেশের মানুষ আসলে মানে আমার চিন্তা করলে মানে খুব ভাল লাগে যে আসলেই সবাই এটা মেনটেন করতেছে। হ্যাঁ, পুরো দেখো রাস্তা টাস্তা সব ফাঁকা একদম। আমি তো সেই 15 তারিখ থেকেই দেখতেছি সব একদম ফাঁকা। 15 তারিখে আমি লাস্ট বাইরে বের হই, মানে মেইন রোডে যাই 15 তারিখে। সো ওই দিনই দেখলাম পুরা রাস্তা তোমার সব ফাঁকা, একদম ফাঁকা, মানে ঈদের সময় এত ফাঁকা থাকে না, এত বেশি ফাঁকা। তো তখনই আমার মানে ভালো লাগছে বিষয়টা, যে না সবাই আসলেই সেফটিটা চাচ্ছে। আর দেখো গরিব মানুষ যারা আছে তারাও কিন্তু মানে জানের ভয়ে মানে চুপচাপ, মানে মানে আমি জানি তাদের হয়তো বা বাসায় পর্যাপ্ত খাবার নাই, তারপরও তারা কিন্তু সেফটির জন্য বাসায় আছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব যার যার এলাকায় যে গরিব মানুষজন আছে, রিক্সাওয়ালারা আছে, যারা দিন মজুরি দিন আনে দিন খায়, এদেরকে একটু হেল্প করার জন্য। হ্যাঁ, আগে হচ্ছে নিজের এলাকা। অনেকে দেখি যে ফেসবুকে তোমার করতেছে, পোস্ট দিতেছে যে টাকা দেওয়ার জন্য। আমার মনে হয় কি এটার থেকে বেটার সেটা হচ্ছে আমাদের আশেপাশের মানুষের হক কিন্তু আগে, তারপর হচ্ছে দূরের মানুষের হক। ঠিক আছে, তোমার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে চেষ্টা করবা তাদেরকে হেল্প করার। হ্যাঁ, তাদেরকে মানে তাদেরকে হেল্প করার, একটু খোঁজ খবর নেওয়ার যে তারা আসলে ঠিকঠাক মতো আছে কিনা। আর তারা কিন্তু কিন্তু দেখো অল্পতে খুব খুব স্যাটিসফাইড। হ্যাঁ, তোমার বেশি কিছু না, কিন্তু তুমি যদি 2 কেজি চাল, আধা কেজি ডাল, কথার কথা, তুমি যদি 1 কেজি আলু কিনে দাও, সামান্য কিছু যদি দাও, তারপরেও কিন্তু তার অনেক হেল্প হচ্ছে, তাই না? সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, যে তাদেরকে যেন আমরা একটু হেল্প করতে পারি। হ্যাঁ আপু, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। নাহিদ নিশি, তোমার নাম ফেসবুকেটা না বললাম, নিশি বলি। থ্যাংক ইউ। হাসপাতাল জব করি, তাই রিক্সে আছি, আমার জন্য দোয়া করবা, তোমরা সাবধানে থাকবা আপু। নাইমা আপু, অবশ্যই আপু, অনেক অনেক দোয়া। তোমরা আসলে মানে আমাদের কি বলবো, অনেক কথা না টাইম মতো বলতে পারি না, সরি ফর দ্যাট। মানে কি বলবো, আসলে আমাদের যারা ডক্টর আছে, ডক্টর মানে তারা আসলে কি, তারা দেখো লাইফ রিস্ক নিয়ে আমাদের হেল্প করতেছে, তাই না? আসলে আল্লাহর কাছে অনেক 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 বেশি শুক্রিয়া যে দেখো তার লাইফ রিস্ক নিয়ে আমাদের জন্য কত কি করতেছে। দেখো সারা ওয়ার্ল্ডে একই কাজ করতেছে সবাই। সো এটার জন্য আসলেই অনেক বেশি শুক্রিয়া। হাই সুইটি, কেমন আছো তুমি? দেখে মনে হচ্ছে শুকাই গেছো তুমি, আমি দিন দিন মোটো হচ্ছে। সিলভি আপু, সিলভি আপু, হ্যাঁ আমি অনেক শুকাইছি, কারণ আসলে আমি মানে আসলে কি এখন তো মোটা হওয়ার সময় না, এখন আমি অনেক বেশি মেন্টাল প্রেশারের মধ্যে আছি। মানে প্রতিনিয়ত মনে হচ্ছে কি যে আমার কাছে যেটা বেশি আমাকে বেশি তাড়া করতেছে সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে কি যে তোমার কেয়ামত চলে আসছে। আর একটা জিনিস তোমরা হয়তো বা জানো, কারণ আমাদের এখন ইন্টারনেটের যুগ, আমরা ইউটিউবে ফেসবুকে সারাদিন কিন্তু দেখি যে দেখো নাজিয়া লাবণ্য আপু, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। আর হচ্ছে তোমার বড় বোন যে ইতালিতে থাকে এখন, সে অনেক বেশি সুন্দর। সে আমার বিজনেস লাইফের মানে থার্ড ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, এই জন্য আপুকে আমি কোনোদিনও ভুলবো না, সত্যি কোনোদিন ভুলবো না। যে আমি মানে আমার বিজনেসের যখন তোমার সেকেন্ড ডে, মনে হয় সেকেন্ড ডে, আমি রাতে শুয়েছিলাম,
সো প্রথম প্রথম কিন্তু বিজনেস, তারপর আমি অনেক লাকি যে আমার প্রথম দিন 16টা জামা সেল হয়েছিল। হ্যাঁ, সো যাই হোক, পরদিন রাতে আমি শুয়ে শুয়ে মানে কি যেন করতেছিলাম, আর ওই মুহূর্তে সে আমার কাছে 4টা ড্রেসের অর্ডার দিছে, বুঝছো? আমার এখনো মনে আছে, আমি খুশিতে লাফাইতেছিলাম। আমার হাজবেন্ড ঘুমাই গেছে, ওরে আমি ডাকতেছি যে শোনো, আমাকে 4টা ড্রেসের অর্ডার দিছে একজন, মানে কি একটা অবস্থা! আল্লাহ, মানে ওই মোমেন্ট গুলো আসলে ভুলবো না। আর ওই সময় যে ক্লায়েন্ট গুলো ছিল, অনেকেই এখনো আছে স্টিল আমার সাথে, অনেকেই নাই, বাট যারা নাই তাদেরকে যে আমি ভুলে গেছি, নট লাইক দ্যাট, তাদেরকে স্টিল আমার মনে আছে, এখনো মনে আছে ওই সিচুয়েশন গুলা। আমি সারা রাত বসে বসে সবাইকে ছবি পাঠাইতাম, মানে ওই জিনিসগুলো আমার এখনো মনে আছে। হ্যাঁ আপু, ইমাম মাহাদির কথা বলতে চাচ্ছিলাম আমি তখন। সেটা হচ্ছে যে এই ইমাম মাহাদি আসার যে পূর্ব লক্ষণগুলা, হ্যাঁ ওইগুলা কিন্তু অলরেডি দুনিয়াতে দেখা দিতেছে। যেমন সৌদি আরবে ইমাম মাহাদি আসার আগে যেটা হওয়ার কথা ছিল যে মক্কা খালি হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে এই জিনিসটা আমার খুব বেশি মানে ভিতরে বেশি লাগে যে ইমাম মাহাদি আসার আগে যে সৌদি আরবে মক্কা খালি হয়ে যাওয়ার কথা, ওইটা হচ্ছে। তারপরে তোমার মানে আরো অনেক কিছু লক্ষণ যেগুলো, ওইগুলো তুমি সবকিছু মিলাই দেখো, ইউটিউবে চেক করলে পেয়ে যাবা যে উনি যে আসার যে পূর্ব লক্ষণগুলা সব কিন্তু স্টেপ বাই স্টেপ মিলতেছে। সো এই জন্য আসলে আমার অনেক বেশি ভয় লাগে, আবার ভালোও লাগে যে না, তাড়াতাড়ি আসলে সবকিছু শেষ হয়ে গেলেই ভালো। মনে হয় জীবনের পাপ একটু হলেও কমবে, আমার কাছে এটা মনে হয়। ভয়ও পাচ্ছি, আবার তোমার নিজেকে সান্ত্বনাও দিতেছি যে না, অ্যাটলিস্ট আমরা প্রিপারেশন নিতে পারতেছি, মৃত্যুর প্রিপারেশন নিতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, আল্লাহর কাছে মাপ চাইতে পারতেছি। হ্যাঁ, এটার জন্য আসলে অনেক শুক্রিয়া। উর্মির অলমোস্ট ওয়াচিং, হ্যালো, কি খবর, কেমন আছেন? ফারজানা পারভিন আন্টি, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? বেবিটা কেমন আছে? তুমি অনেক সুন্দর আপু, মাশাল্লাহ। নাজিয়া আপু, থ্যাংক ইউ। আচ্ছা, লামিয়া আপু লিখেছো, আপু আমার হাজবেন্ডরা যে জায়গায় থাকে তাদের পাশের বাসায় 2টা ফ্যামিলির ভাইরাস পাইছে, এখন টেনশনে আছি আপু, মনে উঠলে কান্না আসে, দোয়া করো আপু। হ্যাঁ আপু, তুমি অনেক বেশি দোয়া করো, কারণ তোমার হাজবেন্ড তোমার দোয়া আল্লাহ অনেক আগে কবুল করবে, ঠিক আছে? একজন ওয়াইফের উপর কিন্তু তার হাজবেন্ডের অনেক কিছু ডিপেন্ড করে। সো তোমার দোয়াটা মোস্ট এসেনশিয়াল। সো তুমি অনেক বেশি দোয়া করবা তোমার হাজবেন্ডের জন্য, সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, তার শুভ কামনা করবা অলওয়েজ। এই তো, এই তো। আর আমরা যে যেখানে আছি সবাই বারবার অনেক বেশি তওবা পড়বো, আর সবাই সবাইকে মাফ করে দিব, কারণ সবাই সবার সাথে দেখা যায় মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকি কারো কারো বিহেভিয়ারে। সো আমরা সবাই সবাইকে মাফ করে দিব, কারোর উপরে কোনো রাগ অভিমান রাখবো না। আর একটা জিনিসের জন্য সরি যে আমি কারো ইনবক্সের আনসার দিচ্ছি না, অনেক আপুরাই আমাকে অর্ডার দিতেছে, বাট আমি কারো, ট্রাস্ট মি, আমি কিন্তু কারোর সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কারো এসএমএস এর আনসার দিচ্ছি না। অনেক আপুরা মানে বোর হয়ে গেছে এসএমএস দিতে দিতে। আমি বলছি যে আপু, আমি বিশ্বাস করেন আমি কারো এসএমএস এর আনসার দিচ্ছি না, এন্ড আমি কারো অর্ডারও নিতেছি না। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি না এখনই অর্ডার নিতে। কারণ কি, বলা যায় না বাংলাদেশের পরিস্থিতি কোথায় কি হয়ে যায়, এত তাড়াতাড়ি অর্ডার নিয়ে তারপরে আবার সবকিছু ঠিক হলে আমি তোমাদেরকে আবার নক করব, দেখা যাবে তোমরাও তখন নিতে চাবা না। সো ওই চিন্তা ভাবনা করে আমি কারোই অর্ডার নিচ্ছি না এখন। আলহামদুলিল্লাহ, মাশফিকা ভালো আছে, যাক আন্টি, ভালো ভালো থাকুক, এটাই দোয়া করি। আপু তুমি অনেক শুকাইছো, অনেক শুকাইছি না? আমি তো এমনিতেই অনেক সুখ, না আরো শুকাইছি। আপু ড্রেস দেখাবা না? মিষ্টি আপু, না ডিয়ার, এখন ড্রেস দেখাবো না, এখন জাস্ট এমনি গল্প করার জন্য আসছি, ভালো লাগতেছিল না তাই। ড্রেস আবার ইনশাল্লাহ সবকিছু যখন ঠিকঠাক হবে আপু তখন দেখাবো, যখন ডেলিভারি প্রসেস মানে ওকে হয়ে যাবে, পাঠাও অ্যাক্টিভ হবে, তারপরে আমি ইনশাল্লাহ দেখাই দিব ড্রেস। আপু তোমার সোফা গুলো কই থেকে নিয়েছো? আপু এগুলো আমার অর্ডার দিয়ে মেক করা। হ্যাঁ, এটা আমি কিনি নাই, মানে তোমার যে রেডিমেড কিনে, আমি রেডিমেড কিনি না, এটা হচ্ছে তোমার আমি অর্ডার দিয়ে মানে বানাইছি। হ্যাঁ, আর আমি রেডিমেড জিনিস একটু কম পছন্দ করি। রেডিমেড জিনিস দেখা যায় কি, হ্যাঁ রেডিমেড জিনিস যে খারাপ হয় তা না, রেডিমেড জিনিস ভালোও হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা হয় রেডিমেড জিনিসের কাট ভালো হয় না।
তারপরে তোমার কিছুদিন পরে ঘনে ধরে যায়, নষ্ট হয়ে যায়। সো ওই চিন্তা ভাবনা করে, আর একটা জিনিস তোমার একদম লাইফ টাইমের জন্য যদি তুমি চাও, তখন তোমার অবশ্যই আমার মনে হয় কি তোমার বানানো ভালো, তাহলে ওইটা অনেক বেশি লাস্টিং করে। সো আমার বাসার মোটামুটি একদিন ইনশাল্লাহ আমার বাসায় একটা ছোট্ট ভিডিও করব, যে আমি একদিন কে কে আপু যেন আমাকে নক করছিল যে আপু তোমার ড্রয়িং রুমটার একটা ভিডিও দিও। সো আমার আসলে পসিবল হয়নি অনেক বেশি ব্যস্ততা থাকার কারণে। সো আমি ইনশাল্লাহ আমার বাসার সবটা আমি ছোট্ট একটা ভিডিও বানাই আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ। আপু আমারও আগস্টে যাওয়ার কথা ছিল ইতালিতে, এখন ভাইরাসের জন্য শিওর হইতেছি না কিছুই। হ্যাঁ আপু, এখন না যাওয়াটাই বেটার, একটু লেন্দি করো। যদি সবকিছু ওকেও হয় তারপর আমি বলবো একটু লেন্দি করবা, কারণ সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই চলে যাওয়াটি ঠিক হবে না। দেখো আমি ফার্স্ট হচ্ছে আমাদের তোমার ব্যাংককে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তখন মাত্র ভাইরাসটা স্টার্ট হয়। হ্যাঁ আমি ভাবছি যে অত ছড়াবে না, এরপরে ব্যাংকক স্টপ করলাম, যাব না। এরপরে আমাদের তোমার আমরা একদম তোমার প্লেনের টিকিট টিকিট কেটে সবকিছু ওকে করে রাখছি। 17 তারিখে আমাদের ইন্ডিয়ার ফ্লাইট ছিল 12টার সময়। এরপরে কি হলো, ওইখান থেকে আমাদের SMS আসলো যে ফ্লাইট ক্যান্সেল। হ্যাঁ, আর আমরাও ইচ্ছা করে ক্যান্সেল মানে করতাম, কারণ এইরকম একটা পরিস্থিতি, যেহেতু 15 তারিখ থেকেই কিন্তু তোমার বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হওয়া শুরু হয়েছে। সো তখন থেকেই আমরা চিন্তা করতেছিলাম যে আমরাই ক্যান্সেল করে দিব। তারপর ভাবতেছিলাম যে একটু করি, দেখি কি অবস্থা হয়। পর ওইখান থেকেই আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যাওয়া হয় নাই, ভালো হয়েছে। কারণ এখন যারা মানে ট্যুরিস্ট যারা গেছে ইন্ডিয়াতে, তাদের অবস্থা খুবই খারাপ। তোমরা জানো কিনা জানি না, ওনাদের কাছে টাকা পয়সা নাই, খাবার নাই, পানি নাই, কি যে একটা অবস্থায় আছে। আর ইন্ডিয়ার ওইখানে সবাই তাদের নিজস্ব লোক নিয়ে ব্যস্ত, যারা ঘুরতে গেছে তাদের দিকে কেউ ফিরেও তাকাইতেছে না। সো মানে না গিয়ে অনেক বেশি ভালো করছি আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আসলে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আপু কেমন আছো অনেক দিন পর? শেহনাজ আপু, এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আপু, আসলে সবাই দেখি মোটামুটি লাইভে আসে, বাট আমার না কেন যেন ভালোই লাগতেছিল না লাইভ করতে। মানে কোনোভাবেই আমি মেন্টালি মানে কেমন যেন মেন্টালি একটু সিক হয়ে গেছি। মানে সবকিছু চিন্তা করতে করতে আমার কেমন যেন অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি যে লাইভে আসবো, কথা বলবো, আমার কেন যেন এটা হয়ে উঠতেছিল না। আপু তোমার সব ড্রেসগুলো পেয়েছি আমি, আমি ড্রেসগুলো হাতে পেয়ে অনেক খুশি, অনেক ধন্যবাদ। সোহানা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড থ্যাংক ইউ সুন্দর রিভিউ দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে ড্রেস পরে ঘুরতে যাবা, ঘুরতে গিয়ে ছবি দিবা। অ্যান্ড যদি কোনো সমস্যা না থাকে তখন আমি ছবিগুলো আমার পেজে পোস্ট করে দিব, ঠিক আছে? অ্যান্ড আমি যে আপুদের সমস্যা থাকে ছবি পোস্ট করা নিয়ে, আমি তাদের ছবি পোস্ট করি না, কারণ সবার আসলে সব রকমের থাকে না, অনেকেই একটু ইনসিকিউর ফিল করে পেজে পিকচার দেওয়া। সো তাদের পারমিশন নিয়েই আমি ছবি দিই, যাদের সমস্যা থাকে না তাদেরটা দিই। সো এই তো। আর আমি ভাবছিলাম কি যে ড্রেসের পিকচার তুলে তুলে তারপরে পেজে দিব। বিশ্বাস করবা না, তোমার হিউজ কালেকশন আছে, হিউজ। এত সুন্দর সুন্দর ক্রপ টপ আসছে, খুবই সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ক্রপ টপ আসছে, যেগুলো দেখলে তোমরা এখনই অর্ডার দিবা, এরকম মানে এত সুন্দর সুন্দর। সো আমি আসলে এখন কোনোটাই কিছু করতেছি না, পোস্ট দিতেছি না, কারণ আমি এখন অর্ডার মানে পোস্ট দিলেই সবাই অর্ডার দিবে, আর অর্ডার দিলে দেখা যাবে আমি দিতে পারবো না। সো অর্ডার নিয়ে রাখলে পরে এগুলা আসলে মানে পরে আবার ওই আপুদেরকে খুঁজে, আর প্রতিনিয়ত এত SMS আসে, আর এই আপুদের তখন খুঁজে খুঁজে নক করার আমার যেটা হয় যে আমি যখন নক করি যে আপু আপনার এই ড্রেসটা অর্ডার ছিল, কেন যেন সবাই রিফিউজ করে ব্যাপারটা। হ্যাঁ, সো আমার কেন যেন এটা খুব লাগে যে আমি এত কথা এত কিছু বলে একটা অর্ডার কনফার্ম করলাম, এখন সে রিফিউজ করতেছে। সো এই জন্য আমি কারো অর্ডার অ্যাডভান্স নেই না, কারো অর্ডার নেই না। যখন সময় হবে ইনশাল্লাহ সবার অর্ডার নিব। সো আমার রিফিউজ জিনিসটা আমি খুব হেট করি, আমার খুবই অপছন্দ। দ্যাটস ওয়াই আমি কারো অর্ডার কারো SMS এখন সেন্ড করতেছি না, পরে করবো সবার SMS। আপু এখন অনেক কম দেখি নিউজ অনেক কম দেখি, আর ভালো লাগে না, খুবই
ডিপ্রেসড হয়ে যাই আপু, সেম হেয়ার। আমি এখন ফেসবুক জানো না আমি কি করছি তোমার, মানে লগ আউট করে রাখছি, হ্যাঁ, যাতে আমার এই যে নিউজ ফিডে এগুলো না আসে, কারণ আমি দেখতে দেখতে মানে আমার মাথা টাথা সব মানে নষ্ট হয়ে যাওয়ার মতো পালা, হ্যাঁ। ইভেন আমার মানে হাজবেন্ডকেও ও আমার সামনে বসে দেখলে আমি বলি তুমি আরেক রুমে গিয়ে তোমার মতো করে দেখো, আমার সামনে দেখো না, কারণ আমার এত বেশি খারাপ লাগে, আমি কেন যেন নিতে পারি না। হ্যাঁ, বিশেষ করে ইতালির জিনিসটা মানে ইতালির পরিস্থিতি দেখে আমি খুব বেশি হয়ে গেছি, খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। হ্যাঁ, আমার এত বেশি খারাপ লাগতেছিল যে কি হইতেছে বাংলাদেশের, সারা বিশ্বে চিন্তা করো, শুধু একটা দেশে না সারা ওয়ার্ল্ডের সমস্যা। হ্যাঁ, আর এখন আবার তোমার আমেরিকার অবস্থা খুবই খারাপ, আমেরিকার খুব বাজে অবস্থা এখন। আপু তোমার বাসায় কে কে আছে বলবা, আমার তো অনেক বোরিং হয়ে গেছি একা থাকতে। আপু আমার বাসায় আমরা খুবই ছোট্ট ফ্যামিলি, আমি আর আমার হাজবেন্ড, আমরা দুইজনে থাকি আমাদের বাসায়, আর হচ্ছে আর কেউ নাই। আর হচ্ছে তোমার আমার মায়ের বাসা অনেক কাছে, আম্মুর বাসায় আমি মানে দেখা যায় এখন এখন তো আমি ফ্রি, আমি যেহেতু আমার যাওয়া আসা ওরকম প্রবলেম হয় না, আর এখানে তোমার অত তোমার নাই যে একদম বের হইলেই তোমার করবে, অনেক কাছে আম্মুর বাসা, 5 থেকে 7 মিনিট লাগে, 7 মিনিট লাগে এরকম, 5 থেকে 7 মিনিট আম্মুর বাসায় যেতে। সো আমার অনেক বেশি বোরিং লাগলে আমি আম্মুর বাসায় চলে যাই, যেমন আজকে সন্ধ্যায় ওখানে গিয়ে নাস্তা টাস্তা করে তারপরে চলে আসছি। এই তো আমি অনেক লাকি যে আমি আম্মুর এত কাছে থাকতে পারি, আমি খুবই স্বাধীন লাইফ লিড করি, আমার রান্না করতে মন চাইলে করি, মন না চাইলে করি না। আম্মুর বাসা কাছে থাকাতে অনেক সুবিধা, দেখা যায় যে আম্মু, আসলে আম্মুর কথা তো বললে শেষ হবে না, সবার মা মানে মারা কেমন হয় এটা সবার ধারণা আছে যে মায়েরা কেমন হয়, যে আম্মুর ঋণ আসলে কোনোদিনও শোধ করতে পারবো না। যেমন আমি ঠিক মতো রান্না টান্না করি না, যেহেতু আমি বিজনেস করি, আমি অনেক বেশি ব্যস্ত থাকি, আর যাদের বিজনেস একটু ভালো, যাদের পেজে মোটামুটি তোমার রেসপন্স ভালো, আসলে তারা অনেক বেশি ব্যস্ত থাকে, যেমন আমি অনেক বেশি ব্যস্ত থাকি, ট্রাস্ট মি অনেক বেশি ব্যস্ত থাকি। সো আম্মু যেটা করে, আম্মু আমাকে রান্না টান্না মাঝে মাঝে বাসা থেকে খাবার পাঠায়, আবার হচ্ছে তোমার আম্মুকে বললে যে আম্মু বাসায় এসেও রান্না করে দিয়ে যায়। এই তো আই এম সো লাকি। আপু তোমার মেহেদি ডিজাইনটা একটু দেখাও, একটু ভালো করে দেখি। আমার ছোট বোন দিয়ে দিচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম তখন ও মানে মেহেদি দিয়ে দিচ্ছে আমাকে। আমি মেহেদি দিতে খুব পছন্দ করি, কিন্তু মেহেদি যখন মানে একদম শেষের দিকে উঠে উঠে আসে চলে যাবে, তখন ওই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, কেমন যেন খুব বিচ্ছিরি লাগে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তোরা আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, তুমি কেমন আছো? কি অবস্থা কানাডাতে এখন? কানাডার অবস্থা মোটামুটি ভালো, বাট আমেরিকার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, কে কে আছো যে আম্মুর বাসার কাছে থাকো বা মায়ের সাথে থাকো? মায়ের সাথে থাকা অনেক বেশি তোমার মানে কি বলবো, অনেক বেশি সুবিধা, হ্যাঁ, যেটা আসলে বলে শেষ করা যাবে না। অনেক বেশি হেল্পফুল মায়ের বাসা আশেপাশে থাকা, মায়ের সাথে থাকা আমার একটু মানে একসাথে থাকাটা আমার ওরকম বেশি পছন্দ না, মানে ইচ্ছা করলে থাকা যায় আম্মুর বাসায়, বাট আমার আসলে ওরকমই না। আমার কাছে মনে হয় যে নিজের বাসা মানে একদম রিল্যাক্স মুডে থাকবো, এটা আমার একটু অন্যরকম লাগে, আমার অনেক ভালো লাগে। আম্মুর বাসা অনেক কাছে, আমার মনে হয় যে আমি যদি এক্সট্রা একটা মানে আমি যদি আলাদা বাসায় নাও থাকি আমার কোনো সমস্যা নেই, বাট তারপর আমার মনে হয় যে নিজের বাসা নিজের মতো করে থাকা একটা অন্যরকমের ভালো লাগা হয়েছে। থ্যাংক ইউ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো, আলহামদুলিল্লাহ আপু। উমায়ের ওয়াচিং ইউ, ভিডিও করো উর্মি, কি করে আমার লাইভ দেখে আমি দেখতে চাই। আমার আমার বোনের ছোট্ট ছেলে, 4 মাস ওর বয়স, ও হচ্ছে মানে ও কি করে আমার লাইভ দেখলে, আমার বোন আবার ভিডিও করে আমাকে পাঠায়, যে ও মনে করে কি আমি যে লাইভে কথা বলতেছি, ও মনে করে কি যে আমি মনে হয় ওর সাথেই কথা বলতেছি। সো এত হাত পা নাড়ায় কি একটা অবস্থা, আমার কোলে আসবে, কথা বলে, কি করে না করে, মানে খুবই অবাক হয়ে যে এতটুক বাচ্চা সে আমাকে চিনে, চিন্তা করো, সে আমাকে চিনে। আর ওর যখন 1 মান্থ এজ, ও তখন থেকেই না মানে ভিডিও কলের পাগল, কেউ যদি ভিডিও কল দেয় ও মানে
একদম মোবাইলের দিকে হা করে তাকাই থাকে। আর এখন তো একটু বড় হয়েছে, 4 মাস বয়স, এখন কি করে দেখলেই তোমার মানে কোলে উঠতে চায়, সবার কোলে আসবে। আপু একটু বড় কালার দিয়ে শার্ট থাকলে বললো, ড্রেসের পিকচার দিয়ে, মন ভালো হলে ছোট বোনের বার্থডে কোথাও তো নিয়ে যাইতে পারবো না, অ্যাটলাস্ট একটু ড্রেস গিফট দিব। বিজয় আপু, ঠিক আছে আপু, আমি চেষ্টা করব। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা কি, এখন তো ফ্রি আছি, এখন এইসব কথা বলা যায়, সো আমি একটু বলি। সেটা হচ্ছে কি, অনেক আপুরা না আমাকে মানে তোমার করে যে আপু ওই পেজটাতে না তোমার একই সেম ড্রেস বাট ওই পেজটাতে কম প্রাইস। হ্যাঁ, সো আপু একটা জিনিস তোমরা ফলো করবা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি আপু, যে ছোট ছোট কিছু পেজ আছে, হ্যাঁ, ওরা কি করে তোমার একদম রিটেল প্রাইসে সেল করতে চায়, কারণ ওরা চায় ক্লায়েন্ট ধরতে। হ্যাঁ, ক্লায়েন্ট ধরতে ওরা যেই প্রাইসে কিনে ওই প্রাইসে ওরা ড্রেসগুলো সেল করতে চায়, ওরা চায় যে ওদের ক্লায়েন্ট বেস তৈরি করতে। হ্যাঁ, ওই মুহূর্তে ওরা, যেটা আমি নিজেও করছি। হ্যাঁ, আমি বলবো না যে আমি করি নাই, আমি প্রথম যখন বিজনেস শুরু করি তখন আমি একটা জামা 600 টাকা দিয়ে কিনে আমি 600 টাকায় সেল করছি। আমি নিজে এরকম কন্টিনিউয়াসলি 3 মান্থ এরকম করছি, যেই প্রাইজে কিনছি ওই প্রাইজে সেল করছি। কারণ কি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম আমার বিজনেসটা একটু দাঁড় হোক। হ্যাঁ, এই জন্য আমি যেই প্রাইজে কিনতাম ওই প্রাইজে সেল করতাম। সো এরকম এখন অনেক নতুন নতুন পেজ আছে যেগুলো আমার মতো সেম ড্রেস ওরা তোমার কমে সেল করতেছে। হ্যাঁ, এইটা দেখে তোমরা কেউ বেশি অনেক বেশি মানে এংরি হয়ে যাবা না। একটা জিনিস পজিটিভলি চিন্তা করবা যে তারা তাদের পেজটা কোন পজিশনে আছে। হ্যাঁ, তাদের পেজে লোক কয়জন, 1000, 2000, 5000। হ্যাঁ, সো তাদের প্রাইসগুলো অনেক কম, তাদের প্রাইসগুলো অনেক কম হবে, এটা খুবই সিম্পল। কারণ হচ্ছে তাদের বিজনেস একদম নতুন, তারা চায় তাদের ক্লায়েন্ট বেসটা তৈরি হোক। আর আমার বিজনেস আপু আলহামদুলিল্লাহ যে 1.5 বছরের মতো হয়ে গেছে। আর যেটা হচ্ছে যে আমি তো একদম লস করে বিজনেস করতে পারবো না। হ্যাঁ, কারণ এটা সম্ভব না, কারণ বিজনেস সবাই করে প্রফিটের জন্য, এখন আমি তো প্রফিট ছাড়া বিজনেস করবো না। অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে ওই পেজে দাম কম, তোমরা অবশ্যই ওইখান থেকে নিবা। আমি কিন্তু কখনোই তোমাদেরকে বলবো না যে হ্যাঁ আমার কাছ থেকে নেও, বা ওই পেজে তোমরা দাম কম পাইছো, আচ্ছা আমি 100 টাকা কমাই দিলাম, আমার কাছ থেকে নাও, একটা জিনিস প্রুফ দেখবা। আমি কিন্তু কখনো এই কথা বলি না। হ্যাঁ, কারণ সবার এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকমের। হ্যাঁ, সো আমার যেটা আমি এরকমই কন্টিনিউ করব। কারো পেজে আমার থেকে কম দেখে যে আমি একেবারে ধাপ করে আমার ড্রেসের দাম কমাই দিব, সেটা আমি পারবো না। কারণ আমার ট্রাস্ট করবা না, আমার হচ্ছে তোমার 4 জন এমপ্লয়ি আছে যাদেরকে আমার স্যালারি দিতে হয়। তারপরে হচ্ছে আমি নিজে তো মানে নন স্টপ কষ্ট করি, খাটি। হ্যাঁ, এটা আমি খুব প্রাউডলি বলি, কারণ এটা বলতে আমার কখনোই লজ্জা লাগে না, কারণ আমি কষ্ট করে আর্ন করি, এটা আমি কখনোই লজ্জা পাবো না বলতে। মানে অনেস্টলি যেটা, আমি অনেক কষ্ট করি। হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করি আমার বিজনেসের পিছনে। হ্যাঁ, যেটা তোমরা হয়তো বা সামনে দেখো না, যে পিছনে আমি কি পরিমাণ কাজ করি। মানে আমার প্রতিদিন রাতে ঘুমাইতে তোমার 2টা 2:30 বেজে যায়, সবার সাথে কমিউনিকেশন করে, যেহেতু আমার SMS গুলো আমি নিজে দেখি। আপু লেটে জয়েন করলাম, বাট কি দেখাবা আজকে? রিয়া আপু, কিছুই দেখাবো না রিয়ার, আমি জাস্ট এমনি চিটচাট করতেছি। সো অনেক আপুরা একটু আপসেট হয়ে যাও যে অনেক প্রাইস অনেক জায়গায় কম দেখার পরে। সো আপুরা একটু নিজের কথা মানে চিন্তা করবা যে ওই সব পেজে কেন কম, তারা নতুন একদম নতুন পেজ খোলে, সবাই চায় যে একটু কম প্রাইসে দিয়ে ক্লায়েন্টগুলোকে একটু মানে অ্যাক্টিভ করাতে, হ্যাঁ, নিজের পেজের দিকে একটু মুভ করাতে। সো এই জন্য আপু প্রাইস অনেক কম থাকে, আর কিছুই না। হ্যাঁ, ওরা যেটা করে যে একদম কেনা দামেই সেল করে দেয়, যেটা আমিও করছি। আপু তুমি কবে ম্যারি করছো? আসমা আপু, আপু আমার বিয়ে হয়েছে হচ্ছে তোমার 2017 জানুয়ারির 21 তারিখে। হ্যাঁ, এবার হিসাব করো কয়দিন হয়েছে। ঠিক আছে। অ্যান্ড অনেকেই মনে করে যে আমি বিয়ে করে ফেলছি এর মানে আমার এইজ হয়তো অনেক বেশি। আসলে এইজ নিয়ে কথা বলা, তারপর স্যালারি নিয়ে কথা বলা, এগুলো আসলে ঠিক না। তারপরও আমি একটু বলি যে অনেকে এরকম ধারণা যে হয়তো বা আসলে না, বাট মানে আমার হচ্ছে গিয়ে তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আমাদের ফ্যামিলির সব মেয়েদের একটু আর্লি বিয়ে হয়ে যায়। আপু তুমি কবে
ইউ আর ম্যারিড আপু, বিলিভ করতে পারলাম না। জেনিফার যারা আপু, হ্যাঁ আপু অবিশ্বাস্যই, কারণ বোঝার কোনো বই নাই, আই এম ম্যারিড। আর কি জানো, অনেক আপুরা বলে যে কি জানো যে আপু ভাইয়া তোমাকে এইভাবে রাখে। আসলে আপু সব জিনিস ভাইয়াদের উপর ডিপেন্ড করে না, সব কিছু জিনিস হচ্ছে নিজেদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি নিজেকে তোমার নিজের মতো করে রাখো। হ্যাঁ, তোমার নিজের মতো করে তুমি যেইভাবে পছন্দ করো নিজেকে রাখতে, তুমি যে ড্রেসটা পরতে পছন্দ করো, তুমি চেষ্টা করবা তোমার নিজের মন কি চায় ওইটা আগে শুনতে। হ্যাঁ, তারপরে কে কি বললো তারপরে তুমি ওইটার ভ্যালু দিবা। আগে তোমার মন কি চায় তুমি সেইটা আগে শুনবা। হ্যাঁ, ওইটার মতো করে চলবা, দেখবা লাইফে অনেক ভালো থাকবা। আর হচ্ছে হাজবেন্ড এমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমার নিজের সুন্দর করে মেনটেন করতে হবে। অনেক আপুরা আছে যে হাজবেন্ডকে অনেক বেশি ভয় পায়, তোমার ওইভাবে মানে ইয়ে করতে পারে না, মানাই চলতে পারে না। লাইক হচ্ছে তোমার হাজবেন্ড যেটা বলবে সেইটাই, হাজবেন্ড যেটা পছন্দ করছে ওইটাই। অনেক আপুরাই ড্রেস অর্ডার দিয়ে বলে কি আপু আমার তো খুব ভাল লাগছে কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না দেখে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। কেন ভাই, তোমার নিজের তো একটা পার্সোনাল পছন্দ আছে, তোমার নিজের মন কি চায় তুমি সেইটাকে আগে প্রায়োরিটি দেবা, দেখবা লাইফে অনেক শান্তি পাবা। হ্যাঁ, তুমি যদি সবসময় তোমার আরেকজনের উপর প্রায়োরিটি দাও, তুমি যদি সবসময় তার পছন্দ মতোই চলো, জীবনে সত্যি মনে শান্তি থাকবে না, তোমাদের মনে একদমই শান্তি পাবে না। সো মনের শান্তিটা হচ্ছে বড় শান্তি, তোমার মন কি চায় তুমি আগে সেটা শুনবা। ঠিক আছে, হাজবেন্ড কি পছন্দ না করলো ইউ ডোন্ট কেয়ার। আর সবসময় যে কেয়ার করবা না তাও না, কেয়ার করবা। তুমি 5টা ড্রেস তোমার পছন্দে কিনবা, 2টা ড্রেস তার পছন্দে কিনবা, এরকম করে চলবা, দেখবা যে অনেক ভালো থাকবা। আর 5টা ড্রেসে যদি তুমি হাজবেন্ডের পছন্দে কেনো তাহলে সত্যি তোমার মনের মধ্যে সুখ থাকবে না। তখন বারবার মনে হবে যে আল্লাহ একটা ড্রেস কিনবো, সে কি ভাববে, সে কি পছন্দ করবে না, সে কি পছন্দ করলো না করলো, ইউ ডোন্ট কেয়ার। আমি যেটা করি আপু, আমি চাই এমন করে ড্রেস পরতে বাট আমার হাজবেন্ড চায় না আপু। এই যে দেখছো, আমি কিন্তু এই কথাটাই অ্যাডভান্স বলতেছিলাম। এইটা বললাম না আপু, তোমার হাজবেন্ড যেরকম চায় তুমি ওরকম কেনো। হ্যাঁ, কিনবা, বাট একেবারে যে সব সময় কিনবা এটা করবা না। হ্যাঁ, সব সময় কিনবা না, মাঝে মাঝে কিনবা। যে দেখো তোমার পছন্দ আমার পছন্দ, সব সময় কারো পছন্দ আমার পছন্দ আমার হাজবেন্ডের পছন্দ কখনোই এক হবে না। হ্যাঁ, সে যা পছন্দ করে আমার পছন্দ যে ওরকমই হবে কখনোই মিলে না কিন্তু, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমই মিলে না। আবার অনেকের সময় অনেকের সাথে মিলে যায়, যেমন আমার হাজবেন্ডের সাথে কেন যেন আমার ওর পছন্দগুলো মিলে যায়। তো ওর দেখা যায় যে আমি যে জিনিসটা পছন্দ করি দেখা যায় ওর ওইটাই পছন্দ হয়ে যায়, আনফর্চুনেটলি এটা গড গিফটেড। সো আমাদের এই জন্য অত বেশি ঝামেলা হয় না। আমি বেশিরভাগ ট্রাই করবা পুরো নিজের মতো কেনার। আপু কনফিউজড হয়ে গেলে শুধু আক্স করি নয়তো বা না। এটা করবা আপু, আর করবা যে এটা ভাল লাগছে এটা কিনবো কিনা, ওইটা ঠিক আছে, কিন্তু হচ্ছে কি মানে অনেক সবসময় প্রায়োরিটি দিবা না। তাহলে কি হবে, তোমার হাতের মধ্যে কিছুই থাকবে না, সবকিছু তাদের মধ্যে চলে যাবে। মনে করবে যে আল্লাহ ও তো আমার কথা শুনেই, তাহলে আমি যেটা দিব ওইটাই কিনবে, এটা করবা না। আমি হাজবেন্ডের অনেক সাপোর্ট পাই আপু ফ্যাশনের ব্যাপারে, ও তোমার সব ড্রেস লাইক করছে। থ্যাংক ইউ। অ্যান্ড হ্যাঁ আপু, আর সত্যি কথা কি আপু, হাজবেন্ডের সাপোর্ট পাওয়া আসলেই অনেক লাকি একটা ব্যাপার, যেটা আমিও আলহামদুলিল্লাহ পাই। সেটা অনেকেই বুঝতে পারবা, আমার মানে আমার ড্রেস আপ বা আমাকে দেখলে অনেকেই বুঝতে পারে যে আমার ফেসবুকে যারা আছে। হ্যাঁ, যেমন আসলে কি নিজেদের পার্সোনাল জিনিসগুলো এভাবে লাইভে বলা ঠিক না, তারপরে বলি অনেকেই মনে করে কি আমি মনে হয় আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে ফেসবুকে ছবি খুব কম দেই, কারণ অনেক কম দিই, কারণ অনেক আপুরদের কি আছে, আমার ফেসবুকে অনেক আপুরা আছে যাদের সাথে হাজবেন্ডের সাথে কমিউনিকেশন অত ভালো না। সো তাদের একটু মন খারাপ হয় বা তাদের নেগেটিভিটিটা চলে আসে যে আমি হয়তো বা হাজবেন্ড নিয়ে শো অফ করতেছি এই সেই, এরকম মনে করে। দ্যাটস আমি আমার হাজবেন্ডকে একটু কম শো করি। হ্যাঁ, যেমন ফেসবুকে একটু কম ছবি দিই ওর সাথে, আমার সিঙ্গেল হিউজ ছবি দিই ওর সাথে, আমার 10টা দিলে ওর সাথে একটা দিই, এরকম। সো যাতে মানে অন্য কেউ মানে জিনিসগুলো নর্মালি নিতে পারে, এই জন্য। ঠিক বলছো আপু, সোনিয়া আপু। হ্যাঁ, আর একটা হচ্ছে যেটা কি যেন বলবো, যে হ্যাঁ ওরা মনে করে কি যে ওনাদের সাথে রিলেশন ভালো না, এর মানে মনে হয় আরেকজনের হাজবেন্ডের সাথেও তার রিলেশন ভালো না, এইটা মনে করে অনেক আপুরাই আছে। যেমন মনে করে যে আমার সাথে আমার হাজবেন্ডের রিলেশন ভালো না, এর মানে তার সাথেও তার হাজবেন্ডের রিলেশন ভালো না, বাট সে শো করে, হ্যাঁ শো অফ করে হাজবেন্ডকে নিয়ে ভালো থাকার নাটক করতেছে। বাট নট লাইক দ্যাট, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি।
আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। শরীফ ভাই বেডরুমে বলছিলাম যে আজকে তুমি আর আমি লাইভ করব, তুমিও থাকবা লাইভে। পরে বলতেছে যে ও এমনি ছবি তোলাটাও খুব অপছন্দ, অত বেশি পছন্দ করে না, যে লাইভের সামনে আসবে এটা মনে হয় কোনোদিনও সম্ভব না। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি মানে আমার সাথে সাথে ওরে রাখবো, ও মানে ও আমার সাথে সাথে থাকবে, এটা আমি খুব চাই। তোমাদের কি লাভ ম্যারেজ? না আপু, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে আমার লাভ ম্যারেজ, কারণ আমাদের রিলেশনটা এরকম মনে হয় যে আমরা এখনো প্রেম করতেছি, মানে আমাদের রিলেশনটা এরকম প্রেম প্রেম, ঠিক আছে, মনে হয় যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর আমাদের বাইরে বের হইলে ট্রাস্ট করবে না, কেউ বিশ্বাস করবে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, সবাই বেশিরভাগ মানুষই হচ্ছে একটু কুনজরে তাকায়, মনে করে যে ও মনে হয় আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ এরকম মনে করে। আর হচ্ছে আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের ফ্যামিলিগত বিয়ে হয়েছে, মানে প্রপোজালের মাধ্যমে বিয়ে হয়েছে, দ্যাটস ইট, আমাদের লাভ ম্যারেজ না। আমার খুব ইচ্ছা যে ও থাকবে। হ্যাঁ, এন্ড যেটা হয়েছে কি, আমার ফেসবুকে যারা অ্যাড আছে তারা হচ্ছে কি, আমি তো বাইরে দেখা যায় আমি যখন এমনি বাইরে যাই তখন মাস্ক ইউজ করি, কারণ আমার হচ্ছে একটু মানে ডাস্টের প্রবলেম আছে, আমি ডাস্ট আসলে করতে পারি না। সো আমার শরীফ যখন আমার সাথে থাকে তখন মানে তারা কিন্তু কখনোই আমাদের মানে লাইভ দেখে, আমাদের বাস্তবে দেখে নাই, কিন্তু শরীফকে দেখে আমাকে চিনে ফেলে। যারা আমার ফেসবুকে অ্যাড আছে তখন ডাকে নোভা, তখন আমি বলি যে আল্লাহ, এর সাথে আমার কখনোই দেখা না। বলছি কিভাবে চিনলা আমাকে? বলে ভাইয়াকে দেখে চিনছি, মানে এরকম একটা অবস্থা। আপু হোম কোয়ারেন্টাইন কেমন কাটতেছে? খুবই বাজে কাটতেছে, মানে কাজে ব্যস্ত থাকার মধ্যে বাসায় বন্দি থাকা এক জিনিস, আর কেউ যখন তোমাকে বলবে তুমি বাসায় বন্দি থাকো, মানে দুইটা দুই রকমের জিনিস, মানে কি যে বিরক্তিকর জিনিস। যেমন আমি কিন্তু সবসময় বাসায় থাকি, নর্মালি 6 দিন কিন্তু আমার বাসায় থাকা হয়, কিন্তু ওইটা তো অনেক কাজের মধ্যে থাকি, কাজের প্রেশারে কোনো কিছু ওরকম মানে মাথায় নেই না, বা ফিলও হয় না যে আমি এতদিন বাসায় পড়ে আছি। এখন আমি যে কাজ ছাড়া বাসায় আছি, এটা আসলে খুব বেশি বিরক্তিকর, অনেক বেশি। আপু আমার শ্বশুর বাড়ির লোকও চুজ করে না ওয়েস্টার্ন ড্রেস অ্যান্ড হাজবেন্ডও, বাট আমার অনেক পছন্দ। আপু তুমি বাসায় পরবা, যেহেতু তারা পছন্দ করে না, সো আমি বলবো না যে তুমি ওইভাবে আছে না, সবার ফ্যামিলিতে সবকিছু অ্যালাউ করে না, যেহেতু তারা একদমই চায় না, বাট তুমি পছন্দ করো, তুমি বাসায় বসে পড়তে পারো। হ্যাঁ, বাসায় বসে পড়বা, দেখবা যে আস্তে আস্তে না তুমি তাদের সাথে ফ্রি হয়ে যাবা, তারা তোমাকে ওইভাবে দেখে দেখে ইউজ টু হয়ে যাবে। এখন তুমি যদি হুট করে বাইরে যাবা একটা ওয়েস্টার্ন ড্রেস পরো, তখন যেটা হবে কি, তারা সাডেনলি তোমাকে ওই লুকে দেখে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমার যেটা করতে হবে, তুমি বাসায় বসে বসে, মমতা জানটি আমি কমেন্টটা একটু পরে পড়ি, সেটা হচ্ছে মানে তুমি বাসায় বসে বসে মানে পরবা, টুকটাক সুন্দর সুন্দর ড্রেস পরবা, যখন তোমাকে দেখে দেখে তারা ইউজ টু হয়ে যাবে, এরপর তুমি আস্তে আস্তে এটা কন্টিনিউয়াসলি করতে পারবা। এটা একটা মানে ওয়ে। নোভা ভালোবাসা দেখানোর জন্য না, এটা রিয়েলাইজ করার বিষয়। তোমরা হ্যাপি থাকো, মানুষকে দেখায়ও না, নজর লাগবে। বাই দ্য ওয়ে শার্টগুলোর খুব ভালো, থ্যাঙ্কস মা। মমতা আন্টি থ্যাংক ইউ সো মাচ। আন্টি বিশ্বাস করেন, আমি না শরীফকে নিয়ে ফেসবুকে আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক রেস্টুরেন্টে খাই, বাট আমি সব ছবি দেই না। দেখা যায় মাসের মধ্যে মানে একবার হয়তো বা ওর সাথে একটা দুটা ছবি দেই, এছাড়া বেশিরভাগই দিই না। কারণ হ্যাঁ, আমি এই জিনিসটা রিয়েলাইজ করি, সেটা হচ্ছে মানে ছবি দেওয়ার পরে যে একটা মানে তোমার মানে নজর লাগা, এই জিনিসটা আসলেই সত্যি। হ্যাঁ, এই জিনিসটা আসলেই সত্যি, কারণ অনেক মানুষ আছে যারা কিনা পার্সোনাল লাইফে হ্যাপি না। হ্যাঁ, এরা কি করে, তখন তোমার ওই ভালো মুহূর্তের ছবিগুলো দেখে না নিজের মধ্যে একটা তোমার তোমার একটা অশান্তি ক্রিয়েট করে।
হ্যাঁ, অনেক নেগেটিভিটি চলে আসে নিজেদের মধ্যে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে, যে দেখো তারা কত ভালো আছে বাট আমরা ভালো নাই। হ্যাঁ, তো আমি আসলে যতটুকু আমার পার্সোনাল লাইফে হ্যাপি, তার 100 ভাগের 1 ভাগও আমি আমার ফেসবুকে দেই না। ট্রাস্ট মি, আমি 100 ভাগের 1 ভাগও আমার ফেসবুকে দেই না, শুধু এই জন্য কারণ আমার ফেসবুকে ভর্তি এই টাইপের মানুষ আছে যারা কিনা নিজেদের লাইফে একদমই হ্যাপি না, তারা অন্যের হ্যাপি লাইফ দেখে নিজের চুল নিজে ছিঁড়তে চায়। দ্যাটস ওয়াই আমি এগুলো কম শো করি। শো করি না, এইটাই অবস্থা। আপু তোমার শার্টটা একটু দেখাবা? হ্যাঁ আপু, আমি একটা নিয়ে আসি, তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, তোমরা পরে অর্ডার দিও, বাট এখন অর্ডার দিও না, ঠিক আছে? আমি জাস্ট আমাকে 2 মিনিট সময় দাও, আমি নিয়ে আসি, ঠিক আছে? এটা অনেক অ্যাভেলেবেল আছে, তোমার 38 থেকে 46-48 সাইজ পর্যন্ত আছে। 1 মিনিট। দেখো, এটা হচ্ছে তোমার আমার পরা শার্টটা, আমারটা অনেক আগের, বাট এগুলো আবার নতুন আসছে, এগুলো নতুন একদম, মানে লাস্ট আসছে। এগুলো অনেক সুন্দর শার্টগুলো, অ্যান্ড এটার মানে কাটিং গুলো খুবই সুন্দর। যেমন তোমার জাস্ট একটা শার্ট দেখাচ্ছি, এই জন্য তোমরা আমার শার্টের কথা জিজ্ঞেস করতেছো, কয়েকজন আপু জিজ্ঞেস করছো, এই জন্য। এই শার্টের তোমার এই যে এই জায়গাগুলো না টেকিং দেওয়া, হ্যাঁ, এখানে এখানে টেকিং করা, প্লাস এই যে এই পাশে পকেট আছে। আমি বুঝতেও পারি না যে সেম জিনিস অ্যাগেন তোমার পাবো, আর এটা এত ডিমান্ড, এই জন্য আমি পেয়ে একদম সব নিয়ে আসছি ইনশাল্লাহ, যে সবাইকে মোটামুটি দিতে পারবো। হ্যাঁ, প্রায় তোমার 50 পিসের মতো আছে, 50 পিসের মতো আসছে। সো এই যে দেখো, এই যে এরকম খুব সুন্দর কোয়ালিটি, অনেক সুন্দর এনিমেস প্রিন্ট, এন্ড কাপড় কোয়ালিটি খুবই ভালো, খুব হাই কোয়ালিটির কাপড়। আর এটার কাটিংটা তোমার এই যে এই সাইডে না তোমার ফাড়াটা একটু বড়, আর একটু তোমার সামনে হচ্ছে একটু তোমার রাউন্ড শেপের। এমনি শার্টগুলো নর্মালি যেই শেপ হয় ওরকম না। হ্যাঁ, শার্টের এই যে এই শেপটা, ফ্রন্টের শেপটা খুব সুন্দর, খুবই সুন্দর। সো অর্ডার প্লেস করে দিতে পারবা তোমরা। আপু প্যান্টটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, প্যান্টটা অ্যাভেলেবেল, এটাও অ্যাভেলেবেল, প্লাস এটার মধ্যে হোয়াইট কালার আছে, সেটাও অ্যাভেলেবেল। হ্যাঁ, প্যান্টের এটা অ্যাভেলেবেল, হোয়াইটটাও অ্যাভেলেবেল। আর প্যান্টগুলা আমি ডিসকাউন্ট রাখছি, আগে তো 500 টাকা ছিল, এখন তোমরা 400 টাকায় প্যান্টগুলা পারচেস করতে পারবা। অনলি 400 টাকায় পারচেস করতে পারবা। নজর লাগার ব্যাপারটা আমি খুবই ভয় পাই, তোমরা অলওয়েজ হ্যাপি থাকো আপু। হ্যাঁ আপু, আসলে আমি নিজেও খুব ভয় পাই, কারণ আসলে আমরা যে কুসংস্কার আসলে বিশ্বাস করতে হয় না, কিন্তু মাঝে মাঝে না আসলে বিশ্বাস করাটা মানে বিশ্বাস করতে হয়, কারণ আমি এরকম অনেক প্রুফ পাইছি আমার লাইফে, আমি অনেক প্রুফ পাইছি আসলে। এটার প্রাইস কত আপু? আপু এটার প্রাইস হচ্ছে তোমার 600 টাকা। বিশ্বাস করবা না, এটা আমার কেনা অনেক বেশি, আগেরটা আমার কেনা বেশ কম ছিল, বাট এইবার মানে আমি অনেক, আমি কখনোই না হোলসেলের জিনিস নিয়ে আমি বার্গেনিং করি না। যেমন এই শার্টটা আনার সময় আমার অনেক বার্গেনিং করতে হয়েছে, জানো, আমি অনেক চেষ্টা করছি এটা অনেক কমে আনার জন্য, যেন আমি কমে আনতে পারলে তো তোমাদেরকে আমি কমে দিব, সো ওই চিন্তা করে, বাট এইবার না আমি এটা কমে আনতে পারি নাই। আপু প্রাইস কত? 600 টাকা আপু। আপু একটু দাঁড়াই দেখাবা? অবশ্যই। এই যে দেখো, আমার মানে মোবাইলের স্ট্যান্ডটা, তোমার ক্যামেরার স্ট্যান্ডটা হচ্ছে নামানো, তো এই জন্য তোমার অত ভালো হয়তো দেখতে পারবে না। এই যে এরকম, আর লেন্থটা দেখো এই যে এতটুকু আসে। হুম, অনেক সুন্দর শার্টটা, এন্ড অনেক সুন্দর সুন্দর টপস আসছে, ক্রপ টপ আসছে, এত সুন্দর সুন্দর কিউট কিউট ক্রপ টপ আসছে। আমি ছবি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আমি যেগুলো রাখছি, আমার বোনকে দিছি, আমার একটা কাজিনকে দিছি, সো আমরা পরে একসাথে ছবি তুলছিলাম, সো ওইগুলো আমি পেজে পোস্ট করে দিব। আর অবস্থা ভালো না দেখে আমি পেজেও কোনো ছবি পোস্ট করতেছি না। হাই আপু, কেমন আছো? মার্জান আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু ফুল স্লিভস এর ব্ল্যাক টি শার্ট হবে? আপু ফুল স্লিভস এর ব্ল্যাক ইনার যেটা, ওইটা আছে আপু অ্যাভেলেবেল। ব্ল্যাক ইনার আছে, হোয়াইট ইনার আছে, আর হচ্ছে তোমার ব্ল্যাক হোয়াইটের মধ্যে যে স্টাইপ স্টাইপ, ওইটাও আছে।
এই তো অনেক কথা বললাম and অনেক পার্সোনাল জিনিসও মানে লাইভের মধ্যে বলছি, অনেকেই কিছু মনে করবা না। কারণ হচ্ছে গিয়ে মানে মাঝে মাঝে কথার প্রসঙ্গে অনেক কথা চলে আসে, যেমন আজকে তোমরা মানে জানতে চাচ্ছিলা, আর অনেক মানে আমাকে কয়েকজন আপুই নক করছে যে আপু একটু লাইভে আসো, বা দেখো আমরা কিন্তু কেউ এক একজন অনেক কিছু না, বাট আমাদের কিন্তু ইচ্ছা থাকে যে এক একজনের লাইফ স্টোরি জানা বা তার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, এই জন্যই কিন্তু জানা, হ্যাঁ, আর কিছুই না। আপু ব্ল্যাক ইনারটার প্রাইস কত? আপু ব্ল্যাক ইনার 400 করে। আপু তুমি এত ভালো। হুম, লিলুন নাহার আপু থ্যাংক ইউ আপু, তুমিও অনেক ভালো, তুমি সত্যি অনেক ভালো, সেটা আমি তোমার একটা কাজেই প্রমাণ পাইছি। ঠিক আছে, এটা এখন আর লাইভে না বলি। তুমি আসলে অনেক ভালো আপু, আর তোমরা ভালো দেখি আপু আমিও অনেক ভালো। তোমরা দেখা গেলে তোমরা তোমাদের জন্যই আপু, দেখবা যে তুমি যদি কেউ যদি তোমার সাথে কোনো খারাপ বিহেভ করে আপু, তখন কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা না, হ্যাঁ, তখন কিন্তু তুমি অটোমেটিকলি তার মতো হয়ে যাবা। ঠিক আছে, সো আমি আসলে অনেক লাকি যে আমার ক্লায়েন্টরা আসলে অনেক বেশি ভালো অ্যান্ড সবাই আমাকে অনেক বোঝে। এই জন্য আমি আসলে অনেক লাকি, এই জন্য দেখা যায় আমি ওইভাবে আমার সাথে মানায় নিতে পারতেছি সবকিছু। হ্যাঁ, এই জন্যই দেখা যায় তোমাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, অনেকের সাথে হ্যাঁ, যেমন অনেক আপুরা ইনবক্সে বিশ্বাস করবা না এত রুড বিহেভ করে, মানে তুমি চিন্তাও করতে পারবা না যে আপু মানে উইদাউট রিজন এরকম এরকম কথা বলে। সত্যি কথা, অনেক আপুরা এত রুড বিহেভ করে ইনবক্সের মধ্যে, আমি তাদেরকে ড্রেস দেই না। সেই ড্রেস দেখা যায় তোমার 50 পিসও আমার কাছে থাকে, বাট আমি বলে দিই সোল্ড আউট নাই। কারণ আমার কাছে মনে হয় বিহেভিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে সেল করাটা আমার কাছে অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কারণ আমি আমি চাই যে সবার সাথে আমার সুন্দর একটা রিলেশন হোক। তুমি একবার না, তুমি 50 বার আমার কাছ থেকে পারচেস করতে পারো, আমি এটাই চাই। আমি চাই না তুমি এরকম রুড বিহেভ করে আমার কাছ থেকে আমাকে ড্রেসের অর্ডার প্লেস করবো আর আমি সেটা তোমাকে দিব, আমি নেভার, আমি কখনোই ওইরকম টাইপের মানুষকে ড্রেস দেই না। অনেক আপুরাই আছে যারা তোমার নক করে, ওরে বাবা মনে করে কি আমি অনলাইন বিজনেস করি দেখে আমি জানি কি না কি, ঠিক আছে, রাস্তা থেকে উঠে আসছে এরকম মনে করে। সো আমিও আবার তাদেরকে ওইভাবেই ট্রিট করি, হ্যাঁ ওইভাবেই ট্রিট করি অ্যান্ড ব্যান করে দিই পেজ থেকে, রাখিও না যে নেক্সট টাইম আবার লাইভ দেখবে আবার নক করবে, তাদের সাথে আমার নেক্সট টাইম কথা বলার একটা ওয়ে থাকবে, আমি সেটা রাখি না, আমি নিজের থেকেই ব্যান করে দিই, কারণ আমি এগুলো টলারেট করতে পারি না। বিজনেস করতে গেলে যদিও আসলে ওইভাবে ওইরকম ক্যাপাবিলিটি রাখতে হয় অনেক কিছু টলারেট করা, তারপরে তোমার সব ক্লায়েন্ট একরকমের হবে না, সবার বিহেভিয়ার একরকমের হবে না, এটা খুবই সিম্পল। বাট কিছু কিছু আপুরা এত অস্বাভাবিক ব্যবহার করে, মানে কেমন যেন খুব অদ্ভুত বিহেভিয়ার দেখায়, মানে আমরা মনে হয় সত্যি কথা মানে বিড়াল কুকুরের সাথেও এরকম বিহেভিয়ার করি না, মানে তাদের অ্যাটিটিউড এরকম যে মনে হয় তারা ড্রেস অর্ডার দিল একেবারে মহারানী হয়ে গেল। তো আমি ওদেরকে ওইভাবেই ট্রিট করি, রাখি না তাদেরকে। ইনার আছে আপু? হ্যাঁ আপু ইনার আছে, ডট ডট আপু। আপুর কোনো নাম নেই, ডট ডট দ্যাটস ওয়াই আমি ডট ডট বললাম। সো এটাই আসলে মানুষের বিহেভিয়ার হচ্ছে বংশের পরিচয়, বিহেভিয়ার হচ্ছে ফ্যামিলির পরিচয়, বিহেভিয়ার হচ্ছে তোমার মা বাবার কাছ থেকে তুমি কি শিক্ষা পাইলা ওইটার পরিচয়। হ্যাঁ, সো আমরা এমন কোনো বিহেভিয়ার করবো না যেটা তোমার ফ্যামিলির পরিচয় উঠে আসবে। আর অনেক সময় দেখা যায় কি আমাদের আব্বা আম্মা অনেক ভালো, হ্যাঁ, তাদের তাদের অনেক ভালো বাবা মার ছেলে মেয়েরা অনেক অসভ্য হয়, তো সবসময় বাবা মার দোষ দিলে হবে না। অনেক সময় খুব ভালো বাবা মার সন্তানরাও অনেক অসভ্য স্টুপিড হয়। সো এই তো, আর লেন্দি করতে চাচ্ছি না, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার যদি অনেক বোরিং লাগে আবার ইনশাল্লাহ লাইভে আসবো তোমাদের সাথে কথা বলতে। ওকে গাইস, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর হচ্ছে সবাই নিজের টেক কেয়ার করবা, যেহেতু বাসায় আছো সময় পাচ্ছো নামাজ পড়ো, তারপরে চুলের টেক কেয়ার করো। দেখো এতদিন আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম, ইচ্ছা করেও কিন্তু পারি নাই একটু চুলে প্যাক লাগাইতে, একটু ফেস প্যাক লাগাইতে পারি নাই। সো এখন ফ্রি আছি, এখন মানে যদি ওরকম মন মানসিকতা ভালো থাকে তাহলে তোমরা নিজের টেক কেয়ার করবা। ক্রপ টপ আছে আপু, থাকলে একটু দেখাও। আপু ব্ল্যাক আইডি তো আমার, তাই আমি নিপু নিপু
ব্ল্যাক কালার ইনার হবে আপু? হ্যাঁ নিপু আপু, ব্ল্যাক কালার ইনার হবে। আচ্ছা আমি একটু ক্রপ টপ দেখাই, না থাকে এখন দেখাবো না, যখন অর্ডার প্লেস করতে পারবা তখনই দেখাবো, এখন দেখালে মজা শেষ হয়ে যাবে, আর এখন দেখালে আমি শুধু শুধু ডেলিভারি দিতেও পারবো না। সো বেটার আমি ক্রপ টপ গুলা যখন সবকিছু নর্মাল হবে তখন আমি ইনশাল্লাহ লাইভে দেখাই দিব। আপু লং কোটি আছে? হ্যাঁ আপু লং কোটি আছে, ওই যে তোমার রেইনবো কোটিগুলা, লাইক অনেক কালারফুল যে কোটিগুলা ওইগুলা আছে, হ্যাঁ ওইগুলা ওইগুলা আছে অ্যাভেলেবেল, সুন্দর ওই কোটিগুলা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নিজে টেক কেয়ার করো, নামাজ পড়ো বাসায় বসে, অ্যান্ড আর কি বলবো, মজার মজার রান্না করো। ইউটিউবে অনেক রান্নার রেসিপি আছে, ইউটিউবে রান্নার রেসিপিগুলো ফলো করে তুমি মজার মজার রান্না করতে পারো। তারপরে হচ্ছে যেগুলো তোমরা নর্মালি সবসময় রান্না করো ওইগুলো একটা স্টপ রেখে এখন যে তোমার নিউ যেগুলো তুমি কখনোই করো নাই ওইগুলো একটু রান্না করে করে ট্রাই করতে পারো। এই তো, আর হচ্ছে যাদের গাছপালা আছে তারা গাছের পরিচর্যা করতে পারো, তারপরে বাসা গুছগাছ করতে পারো। এই তো টাইম স্পেন্ড করার মতো অনেক কিছুই আছে, ওইগুলো নিয়ে সময় টাইম পাস করার ট্রাই করবা, একদম কাজ ছাড়া থাকবা না, তাহলে অনেক বেশি বোরিং লাগে, অনেক বেশি তোমার ফ্রাস্ট্রেট লাগে, হ্যাঁ অনেক বেশি তোমার খুব অবস্থা খারাপ হয়ে যায় তখন। আমি এই জন্য চেষ্টা করি যে কোনো না কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে, ঠিক আছে, কোনো না কোনো একটা কাজ নিয়ে থাকলে তোমার সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ একটু রান্না টান্না করবা, রান্না করে নিজে খাবা, প্রিয়জনদের খাওয়াবা, বাসার লোকজন খাওয়াবা, দেখবা যে সবাই তোমার প্রশংসা করতেছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে দোয়া করবা যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর আমিও দোয়া করি তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। এই তো, আল্লাহ হাফিজ। সবাই নিজের যত্ন নিবা, এটা বারবার বলি, কারণ হচ্ছে আবার যখন তোমরা ব্যস্ত জীবনে চলে যাবা তখন কিন্তু ইচ্ছা করলেও তোমরা নিজের টেক কেয়ার করতে পারো, মানে আমরা যারা কাজ করি, কাজের মধ্যে থাকি, এরা কিন্তু ইচ্ছা করলেও পারি না আসলে নিজের টেক কেয়ার করতে। হ্যাঁ যেমন আমি যখন মানে একটানা একদম সপ্তাহে 5-6 দিন কাজ করি, তখন দেখা যায় কি আমি রাতে যখন শুই তখন মনে হয় কি যে আল্লাহ আমি কি করলাম, নিজের জন্য কিছুই করলাম না, এত বেশি ব্যস্ত থাকি, একটু নিজের যত্ন করলাম না, তখন অনেক বেশি খারাপ লাগে। সো আমার মনে হয় যে এখন আমরা যারা সময় পাইছি তারা নিজের টেক কেয়ারটা করা উচিত। আপু তোমার এই কুশন গুলো কোথা থেকে নিছো? আপু কুশন গুলো তোমরা আমার কাছেই পাবা, হ্যাঁ এই যে এগুলা, এন্ড প্রাইস অনেক কম, ঠিক আছে। এগুলো অনলাইনে তোমার কত, অনলাইনে তোমার কত সেল হয়, 1000 টাকা না কয় টাকা যেন দেখলাম আমি, 1000। আর এগুলো খুবই ভালো কোয়ালিটি আপু, দেখো এন্ড ইনশাল্লাহ পরিস্থিতি ঠিক হলে তোমরা এগুলো আমার কাছেই পাবা, এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে, ঠিক আছে, এন্ড প্রাইস অবশ্যই রিজনেবল হবে। যে দেখো এগুলো কোয়ালিটি খুবই ভালো, অনেক হাই কোয়ালিটির, হ্যাঁ এগুলোর মধ্যে তোমার আরো আছে অনেক সুন্দর সুন্দর, প্রত্যেকটাই আমার কাছে অ্যাভেলেবেল পাবা। যে এইটাও পাবা, এই পিলো কভার পাবা, পিলো সেল করবো না কারণ পিলো টিলো ডেলিভারি দেওয়া অনেক হ্যাসেল, বড় প্যাকেট হয়, সো এমনি কভার সেল করবো, হ্যাঁ। সো এইটার মধ্যে তোমার অনেক কালার হবে, হোয়াইট কালার হবে, তারপরে মেরুন কালার হবে, ব্ল্যাক হবে, কফি হবে, দাঁড়া একটা দেখো। আর এটা তুমি ই করতে পারবা, এই যে এটা তুমি হচ্ছে এই যে শেড চেঞ্জ করতে পারবা, হ্যাঁ সিকোয়েন্স গুলো তুমি ইয়ে করতে পারবা, হ্যাঁ খুবই সুন্দর। দেখো এগুলোর কোয়ালিটি অনেক ভালো, এগুলো আমাদের তোমার কম দামিও আছে, কম দামি গুলোর এই যে এই জিনিসগুলো না একদম কেমন থাকে, কেমন যেন থাকে, হ্যাঁ। আমি একটা ফার কিনছি এক পেজ থেকে, বিশ্বাস করবা না, মানে ফারটা মানে আমি যখন অর্ডার দিছি আমার কাছে খুব সুন্দর, মানে খুব ভালো লাগছিল, পিঙ্ক কালারের, অ্যান্ড খুবই তোমার এগুলো অনেক মানে তোমার অনেক মানে হ্যাভি মনে হয়েছে আমার কাছে, বাট আমি বাসায় আনার পরে আমার একদমই পছন্দ হয়নি, বাট আমি রিটার্ন করি না, আমি কখনো রিটার্ন করি না। সো এরকম ফারের কুশন কাভার পাবা ইনশাল্লাহ, এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে, অ্যান্ড ওইগুলো প্রি অর্ডার নিব ইনশাল্লাহ। সো আমি অনেকদিন আগেই মনে হয় একবার বলছিলাম যে আমি এগুলা অ্যাড করব বিজনেসের সাথে। সো অবশ্যই প্রাইস খুব কম হবে, অ্যান্ড তোমরা কিনা যেটা করবা তোমাদের বাসার পিলোর সাইজগুলা জেনে নিবা। যেমন এটা হচ্ছে তোমার 60x60, হ্যাঁ এটা হচ্ছে 16 সাইজের, ঠিক আছে। আর এখন স্ট্যান্ডার্ড সাইজটাই শুরু হয় 16 থেকে, ঠিক আছে।
সো এইরকম 16 সাইজের হবে, তারপর তোমার 18, 22 এরকম সাইজের। আরেকটা কভার দেখাই আমি, যেহেতু কভারের প্রসঙ্গে কথা বলতেছি, জাস্ট 1 মিনিট। দেখো এই যে ফারের, হ্যাঁ এটা হচ্ছে আমার ওই অফ হোয়াইট কালার, হোয়াইট না কিন্তু, এগুলো অনেক সুন্দর। সো এইগুলো সেল করবো ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা এগুলো প্রি অর্ডার দিয়ে নিতে পারবে। আর প্রি অর্ডার দিয়ে হচ্ছে তোমার অল্প কিছু, লাইক তোমার 200-300 টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে, তারপর হচ্ছে তোমাদের অর্ডারগুলো নেওয়া হবে। অ্যান্ড এগুলো খুবই সুন্দর। দেখো ব্যাক সাইডে হচ্ছে তোমার খুবই শ্যানেল ফেব্রিকের, এগুলোর কোয়ালিটি অনেক ভালো, এগুলোর মধ্যে তোমার লো কোয়ালিটিরও আছে। প্রাইস কত আপু? নাকি হাতে পাওয়ার পর টাকা দিতে হবে? আপু প্রি অর্ডার নিব, খুব সামান্য কিছু টাকা তোমার অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ খুবই সামান্য কিছু টাকা তোমার অ্যাডভান্স করতে হবে। দেখো এটা হচ্ছে ফারের মধ্যে, খুবই সুন্দর, অনেক সুন্দর এগুলা। হ্যাঁ আমার এই বালিশটা অনেক পুরানো, দ্যাটস একটু তোমার মানে মানে ফুলে মানে ফুলে থাকলে বেশি ভালো লাগতো, এটা একটু কম ফুলা, দ্যাটস অত বেশি সুন্দর লাগে না। হুম। সো এটা আর একটা হচ্ছে তোমার এই যে এই টাইপের এগুলা, এটা আমার বাসারটা আমি দেখাইতেছি, মানে এই টাইপের অন্যান্য কালার দেওয়া যাবে, যেমন এটার মধ্যে তোমার ব্ল্যাক, পার্পেল, পেস্ট কালার, অনেক কালার হবে। হ্যাঁ তো আমি আনার পরে আমার ফ্যামিলি মানে আমার রিলেটিভ যারা আছে তারা হুমড়ি খেয়ে পড়বে আর কি এগুলো নেওয়ার জন্য, কারণ অনেকেই তোমার আমার বাসায় যখন আসে তখন সবাই বলে যে তুই এগুলা আন, আমরা তোর কাছ থেকে কিনবো। তো আমার মানে প্ল্যান আছে, আমি অনেকদিন আগে থেকেই প্ল্যান করছি, আর আমি মানে ওইভাবে ডিল করছি যে আমি এগুলা মানে করব, সেল করব। হ্যাঁ তো ইনশাআল্লাহ তোমরা আমার কাছেই পাবা। আর যেটা করতে হবে তোমাদের আগে নিজের পিলোর সাইজটা কনফার্ম হতে হবে, যে তুমি কোন সাইজের পিলো, সাইজ অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার প্লেস করতে হবে। হ্যাঁ খুবই সুন্দর এগুলা, ভেলভেটের। হ্যাঁ আর একটা ভেলভেট আছে না, খুব কম দামি ভেলভেট, চুলকায় শরীর, ওইগুলা না। হ্যাঁ এটা খুবই সফট, তোমার স্কিন তোমার মানে অ্যালার্জি হবে না, চুলকাবে না, খুবই সফট, খুব হাই কোয়ালিটি এগুলা। আর এই দেখো এইগুলার মধ্যেও তোমার কালার হবে, খুবই গর্জিয়াস, মানে কম প্রাইসের মধ্যে তুমি সুন্দর করে তোমার বাসাটা সাজাইতে পারবা, এগুলো দিয়ে খুবই সুন্দর লাগবে। আসলে রুচি খুব বড় একটা জিনিস, তোমার দেখবা কি যে অনেকে আছে অনেক দাম দিয়ে অনেক জিনিস কিনে, বাট লুকস নট গুড, সুন্দর হয় না জিনিসগুলা। বাট অনেক সময় অনেক কম প্রাইসেও তুমি অনেক ভালো ভালো জিনিস পাবা। সো এগুলোর প্রাইস অনেক কম, এখনই আমি প্রাইসটা কনফার্ম করে বলতে পারতেছি না, কারণ আমি এখন ওইভাবে মানে বিজনেস উপলক্ষে আমার আনা হয় নাই। সো আমি যখন আনবো এনে তারপর তোমাদেরকে প্রাইসগুলো কনফার্ম করবো, ঠিক আছে? আর ওগুলো প্রি অর্ডার করতে হবে, তোমরা অর্ডার দিলে তারপরে আনা হবে এগুলা। নাকি হাতে পাওয়ার পরে টাকা দিতে হবে? আপু প্রাইস কত? আপু এখনই আমি প্রাইসটা মানে বলতেছি না আপু, আগে হচ্ছে তোমার করি, মানে আগে আনি। হ্যাঁ কালার, সাইজ, সবকিছুর সাইজের উপরে কিন্তু তোমার প্রাইস ভ্যারি করে। হ্যাঁ এগুলো যেমন আমার, যেমন তোমার একটা হচ্ছে তোমার 20, একটু দেখাই আমি 1 মিনিট। আচ্ছা থাক, এখন দেখাতে চাইতেছি না, মানে এটা তোমার সাইজের উপর ডিপেন্ড করে, যখন তোমার মানে কুশনের সাইজটা বড় হবে, পিলোর সাইজটা বড় হবে, তখন তোমার এটার সাইজটা মানে প্রাইসটাও কিন্তু বাড়বে। সো আমি আসলে খুবই সরি, আমি আসলে এই সিচুয়েশনে এইগুলা নিয়ে আমার কথা বলা বলতে চাচ্ছি না। আমি সবকিছু ঠিকঠাক হোক ইনশাল্লাহ, তখন আমি এগুলা নিয়েই করবো, ঠিক আছে? প্রাইস কত? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার এভরিওয়ান। আচ্ছা আরেকটা কমেন্ট পড়ি তারপর লাইভটা শেষ করে দিব। আপু আমার সোফা গুলো ক্লিন করার ওয়ে কি প্লিজ, আই ওয়ান্ট টু নো। আপু সোফা ক্লিন করার হচ্ছে তোমার আছে, তোমার কিছু অনলাইনে কিছু অনলাইন পেজ আছে যেগুলোতে ওরা কিনা তোমার হোম ডেলিভারি করে, মানে তোমার বাসায় গিয়ে তোমার মানে যে সোফা ওরা ক্লিন করে দিবে, সোফা, ফ্লোর, তারপরে দেয়াল, তোমার ফার্নিচার, সবকিছু ওরা ক্লিন করে। এরকম অনেকগুলো পেজ আছে, তুমি ওই পেজগুলোর সাথে আপু তুমি কমিউনিকেট করতে পারো, ওরা তোমাকে বাসায় গিয়ে সবকিছু ক্লিন করে দিবে, ঠিক আছে? যাদের কিনা এরকম যে
তোমার ফিক্সড করা যেগুলা, যেমন এরকম সোফা যেগুলা তোমার মানে কি বলে এগুলাকে, এগুলো আসলে কিছুদিন পরে ময়লা হয়ে যায়। হ্যাঁ, তুমি কতদিন ক্লিন রাখবা, তুমি যতই ঘর পরিষ্কার রাখো না কেন তোমার কিন্তু ময়লা হবেই। সো এগুলো আসলে একটু তোমার নিজের প্রোটেক্ট করতে হবে। তুমি একটু চাদর টাদর দিয়ে ঢেকে রাখবা, যখন কেউ আসবে তখন তুমি আবার চাদরগুলো সরাই ফেললা। হ্যাঁ, যখন তোমরা বাসায় সবাই থাকো তখন তোমরা চাদর দিয়ে ঢেকে দিলা। যেমন আমি এই কাজটাই করি, সেটা হচ্ছে আমি হোয়াইট কালার তোমার কিনে নিছি, চাদর কিনে নিছি, সবগুলো হোয়াইট কালার চাদর দিয়ে ঢেকে রাখি। যখন কেউ আসে তখন আমি সবগুলো মানে সরাই দিই, কারণ এছাড়া তুমি পারবা না। তোমার বাসা যতই ক্লিন থাকুক না কেন মানে তোমার ময়লা পড়বেই, ময়লা 100% পড়বেই, তোমার যত পরিষ্কার বাসা হোক না কেন। সো এটা নিজের একটু গুছাই রাখতে হবে, নিজের একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? সো আল্লাহ হাফিজ। সো কোনো ভুল টুল বললে মাফ করে দিও, আর কেউ কারোর উপর কোনো মানে দায় দাবি রাখো না, কারণ বলা যায় না কখন কি হয়। 600 টাকা, কোনটা 600 টাকা উর্মি? এটা পার পিস 600 না, আরো কম। হ্যাঁ, পার পিস আরো কম। ইনশাল্লাহ আমি সবসময় ট্রাই করি কমে দেওয়ার, ইনশাল্লাহ এগুলোও কমে দিব। হ্যাঁ, আর দোয়া করবা যেন সবকিছু খুব তাড়াতাড়ি মানে ঠিকঠাক হয়ে যায়, যেন তাড়াতাড়ি আমরা সবাই আবার সবার রেগুলার লাইফে ফিরতে পারি। হ্যাঁ, এটা আসলে আমরা সবাই চাই, সবাই সবার দিক থেকে চাই। সো গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর লাইফটা ডিলিট করে দিব, লাইফটা রাখবো না। হ্যাঁ, সো ভালো থাকো, আল্লাহ হাফেজ। শার্ট, ও শার্ট, হ্যাঁ শার্ট 600 টাকা আপু, শার্টটা হচ্ছে 600 টাকা। উর্মির আলমাস, তুমি চাইলে এটা নিতে পারো, এটা খুব সুন্দর, বাট ওই দিন আমার মনে ছিল না, দেখাইতে পারিনি। সো মানে তুমি চাইলে এটা নিতে পারো, অনেক সুন্দর আর খুবই কমফোর্টেবল, গরম লাগবে না। অ্যান্ড লাস্ট 2 দিন কিন্তু খুব গরম পড়ছে, গতকালকে আজকে অনেক গরম পড়ছে, আর এখন গরমের জন্য একটু কমফোর্টেবল কাপড় লাগবে সবারই। সো গাইস, আল্লাহ হাফেজ। অনেক আজাইরা বাজাইরা কথা বলছি, টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।